ওয়েলকাম টু সাইকোলজি স্ফিয়ার। প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশুনো করেছে, অর্থাৎ যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল না, সায়েন্স কমার্স, তো তারা কি সাইকোলজি নিয়ে পড়তে পারবে কিনা। তো তাদেরকে বলি অবশ্যই পড়তে পারবে। সাইকোলজি একটা সোশ্যাল সায়েন্স বেসড সাবজেক্ট এবং এখানে আমরা যে ধরনের টপিকগুলো পড়ে থাকি বা যে ধরনের টপিকগুলো পড়ি সেগুলো যদি তোমরা ফলো করো, তোমরা দেখবে এটা কিন্তু মূলত হিউম্যান বিংকে নিয়ে স্টাডি করে বা আমাদের মধ্যে যে যে পরিবর্তনগুলো হয় বা এমন বেশ কিছু জিনিস রয়েছে, কগনিটিভ প্রসেস, মেন্টাল প্রসেস, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে সেগুলো বর্তমান, সেগুলো থাকে এবং আমাদের মধ্যে যেরকম পরিবর্তন হতে থাকে প্রত্যেকটা মানুষের মধ্যেও কিন্তু সেরকম পরিবর্তন হয়। সুতরাং এই সাবজেক্টটা পার্টিকুলারলি এই স্ট্রিম থেকে পড়েছে বলেই পড়া যাবে বা সেরকম কিছু কিন্তু নয়। এই সাবজেক্টটা নিয়ে কিন্তু যে কেউ পড়াশোনা করতে পারে এবং সেটা যদি তাদের মেন স্ট্রিমে নাও হয়ে থাকে, তারা যদি এই সাবজেক্টটাকে ভালোবেসে জানতে চায়, পড়তে চায়, তারাও কিন্তু পরবর্তীতে এই সাবজেক্টটাকে নিয়ে পড়তে পারে। কারণ সাইকোলজি সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যেটা আমাদের নিজেদের ডেলি লাইফ, আমাদের নিজেদের মস্তিষ্কের ভেতরে কি কি প্রসেস চলছে এবং আমরা যে কোনো কিছুতে কিভাবে রিয়্যাক্ট করি, আমরা কোনো কিছুকে কিভাবে মনে রাখি, আমরা যে কোনো কিছুকে প্রত্যেক দিন প্রতিনিয়ত কিভাবে শিখে থাকি এবং আমাদের ভেতরে কীরমভাবে চিন্তন প্রসেসটা চলছে, আমাদের ডেভেলপমেন্ট হয় যখন মাতৃগর্ভ থেকে শুরু করে একদম আমৃত্যু পর্যন্ত, সেটা কীরমভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের ব্যক্তিত্বের কীভাবে পরিবর্তন হচ্ছে, আমরা ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট সেটা বোঝা যাওয়া, সব কিছু কিন্তু ডিটারমাইন করে আমাদের এই সাবজেক্টটা। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে এই পার্টিকুলারলি সাবজেক্টটাকে জানতে গেলে বা চিনতে গেলে বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রী হতে হবে বা কলা বিভাগের ছাত্র বা ছাত্রী হতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সমস্ত স্ট্রিম থেকে আসা ছাত্রছাত্রীরাই কিন্তু এই সাবজেক্টটাকে নিয়ে এগোতে পারে। তবে হ্যাঁ, এই সাবজেক্টটাকে একটু জানতে হলে, বুঝতে হলে সাবজেক্টটার সাথে থাকতে হবে এবং সাবজেক্টটাকে একটু সময় দিতে হবে, সাবজেক্টটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে এটা নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগোতে পারে। এই ভিডিওটা আমি যেমন WBCS অ্যাসপিরেন্টসদের জন্যও বললাম, ঠিক এমন অনেকে আছে যারা হয়তো একটা সময় এসে পরে ভাবছে যে সাইকোলজিটাকে একটু জানবো, একটু বুঝবো এবং সেটাকে নিয়ে একটু এগোবো, তো তারা কিন্তু সেটা করতে পারে। কারণ অনেকেই এরকম আমাকে বলে যে এখন হঠাৎ করে আমাদের এই সাবজেক্টটাকে জানতে ইচ্ছে হচ্ছে, তো সেটা কি সম্ভব? অবশ্যই